বাড়িতে মাছ মাংস শেষ হয়ে গেছে, ভাবছেন কি দিয়ে রান্না করবেন? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। এই রেসিপিটা যদি আপনারা তৈরি করেন তাহলে মাছ মাংসের কথা ভুলে যাবেন, এ কথা আমি গ্যারান্টি দিয়ে বলছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই বোন কুকিং হাউস। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার ডিমের তৈরি একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি এটা ভেজে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি আদা রসুন বাটা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ ধনে এবং জিরে গুঁড়ো। দুটো মিক্সড করে আমি 1 চা চামচ নিয়েছি। সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার জালটা অবশ্যই অল্প রাখতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পানি, এতে করে আর মশলাগুলো পুড়ে যাবে না। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো না হলে কিন্তু রান্নাটা টেস্ট হবে না। এবার আমি আরও একটু পানি দিয়ে দিলাম। পানিটা এখানে অল্পই অ্যাড করে নিতে হবে। পানিতে যখন বলক এসে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি ডিম। আর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে 4টি বা 5টি ডিম দিয়েও এটা করে নিতে পারেন, আবার 2টি ডিম দিয়েও এটা করে নিতে পারেন, কিন্তু মশলাটা কম বা বেশি করে দিয়ে নিতে হবে। ওপর দিয়ে আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে চুলার জালটা কম করে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে ঠিক এরকমভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এটা নাড়িয়ে দেওয়া যাবে না, নাড়িয়ে দিলে এটা ভেঙে যেতে পারে, তাই এটা ঝাঁকিয়েই দিতে হবে। তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার ডিম দিয়ে তৈরি রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আমি তো বলবো বাড়িতে আপনারা একবার হলেও এভাবে ডিমটা রান্না করে দেখুন। একরকম ডিমের রান্না খেতে আমাদের কারোই ভালো লাগে না, তাই এরকম নতুনভাবে ডিমটা রান্না করে দেখুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।